চলো আজ আমি তোমাদের একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন বানিয়ে দেখাই। এইভাবে রান্না করলে চিকেনটা একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। আজকে আমি 2 কেজি পরিমাণের চিকেন রান্না করে দেখাবো। আর এর জন্য প্রথমেই একটা কড়াইতে হাফ কাপের মতো তেল নিয়ে নিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তো তেলটা গরম হয়ে গেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে আগে থেকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে হালকা ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই একই তেলে দিয়ে দেবো 4টের মতো তেজপাতা, আর দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো গোটা গরম মশলা মানে ওই 4টে এলাচ, 2টো দারুচিনি স্টিক আর 4টি লবঙ্গ। পেঁয়াজটাকে এবার হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা 2 মিনিট ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দেবো। এরপর টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তো এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবে, আর 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। এরপর সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব সুন্দর কষানো হয় আর টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এরপর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে চিকেনটাকে 6 থেকে 7 মিনিটের মতো কষতে হবে। আর এইভাবে ঢাকনা দিয়ে চিকেনটাকে কষতে কষতে চিকেন থেকে অনেকটাই পানি বেরোবে, আর তাই এর মধ্যে আর এক্সট্রা করে পানি দেওয়া লাগবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইয়ে রাখতে হবে। কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে দেখবে ওরা কিন্তু চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষে, আর মাংস যত ভালো করে কষা হবে মাংসটা খেতেও তত ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অনেক চিকেনের রেসিপি আমি আপলোড করেছি। তার মধ্যে বেশিরভাগ রেসিপি আমি আমার মন থেকে বানিয়েছি। দুর্দান্ত সব রেসিপি। চিকেনের ওই রেসিপিগুলো ইউটিউব বা ফেসবুকে আপলোড করে আমি অনেক ভালোবাসা পেয়েছি। এমনকি ইউটিউবে আমার একটা চিকেন রেসিপিতে আমি 1 মিলিয়ন ভিউজ পেয়েছি। তো সে যাই হোক, তবে আজকের এই চিকেন রেসিপিটি আমি কিন্তু আমার মন থেকে বানাইনি। আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তো সেই অনুষ্ঠান বাড়ির মেনুতে এই চিকেন আইটেমটা ছিল, আর আমি রাঁধুনিকে ঠিক এইভাবেই চিকেনটা রান্না করতে দেখেছি। আর তারপর বাড়িতে একদিন ঠিক রাঁধুনির মতো করেই চিকেনটা রান্না করেছিলাম। খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল, আর তাই ভাবলাম তোমাদের সাথে একবার রেসিপিটি শেয়ার করে ফেলি। তো এদিকে নিশ্চয়ই দেখতে পেয়েছো মাংসটা কষতে কষতে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছিল, আর সেই পানিতেই মাংসটাকে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। তবে অনেকটা পানি শুকিয়ে এসেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো টক দই। তো টক দই দিয়ে মাংসটাকে আবারও কষতে থাকবো। তো মোটামুটি মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 2 কাপের মতো হালকা গরম পানি দিয়ে দেব। তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ঝোলটা ফুটে উঠেছে, এরপর ঢাকনা দিয়ে চিকেন আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো চিকেন আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। তো সবশেষে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো মাংসটাকে ফুটিয়ে নেব।
তো অনুষ্ঠান বাড়ির মতো মাংস রান্না আমাদের একদম রেডি। ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে। তো আমার তো একদমই তর সইছে না। এক থালা গরম ভাত, বেশ কয়েকটি কাঁচা লঙ্কা আর এক বাটি মাংস নিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি। মাংসটা খেতে দুর্দান্ত হয়েছিল। বাড়িতে একবার হলেও এইভাবে মাংসটা বানিয়ে দেখো। এর মধ্যে এক্সট্রা কোনো মশলা দেওয়া হয়নি, এমনকি এমন কোনো কঠিন পদ্ধতিও নয় যে মাংসটা রান্না করতে অসুবিধে হবে। যে কেউই এটা রান্না করতে পারবে। দেখেই বুঝতে পারছো মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতে এতটাই ভালো হয়েছে যে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।